সুপ্রভাত বন্ধুরা, আজ 18 ফেব্রুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে। ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো অপমানজনক টি শার্ট পরালেন মুক্তি পাওয়া প্যালেস্তিনীয়রা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস বাহিনী। বিনিময়ে 369 জন বন্দী প্যালেস্তাইনবাসীকে মুক্তি দিল ইসরায়েল। এই বন্দীদের মুক্তি দেবার আগে অসম্মানজনক বার্তা লেখা পোশাক পরিয়ে দিয়েছিল ইসরায়েলি সেনা। নিজ ভূমিতে ফিরে এই অসম্মানজনক টি শার্ট পুড়িয়ে ফেলেন প্যালেস্তিনীয়রা। ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন ইউরোপের নেতারা। এই যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনার কথা ইতিমধ্যেই জানিয়েছে আমেরিকা, কিন্তু আমেরিকা এটাও জানিয়েছে এই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না। রাশিয়ার সঙ্গে আমেরিকার এই বৈঠক হবে সৌদি আরবে। প্রয়োজনে সেখানে ইউক্রেনকেও ডাকার কথা বলা হয়েছে। ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোর বৈঠক হবে ফ্রান্সের প্যারিসে। আমেরিকার হুঁশিয়ারির জের রাজধানী বেইরুটে ইরানি উড়োজাহাজ নামতে দিল না লেবানন। আমেরিকা লেবাননকে সতর্ক করে বার্তা দিয়েছিল, ইরানের জাহাজকে নামতে দিলে ইসরায়েল সেনা তা ভূপতিত করতে পারে। এমনকি লেবাননের বিমানবন্দরকে লক্ষ্য করে হামলাও চালাতে পারে ইসরায়েল। আমেরিকার এই সতর্ক বার্তা ইরানকে জানিয়েছে লেবানন সরকার। আমেরিকায় চলমান বার্ড ফ্লুর কারণে ডিমের দাম সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। আমেরিকার শহরগুলোতে এই দাম বেড়ে গেছে 2 থেকে 3 গুণ, যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আফ্রিকার সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ মালিতে সোনা খনিতে ধস, মৃত 48 শ্রমিক। পাকিস্তানের পেশোয়ারে এলোপাথারি গুলিতে নিহত 5। বিশ্ব এইডস নিরাময়ের কাজ করা একটি বৃহৎ সংস্থা জানিয়েছে, মার্কিন অনুদানের ফলে বিশ্বে প্রায় 2 কোটি এইডস রোগী উপকৃত হন। সেই আর্থিক অনুদান স্থগিত ঘোষণা করল ট্রাম্প। এর ফলে আগামী 5 বছরে 60 লাখের বেশি মানুষ মারা যাবেন। আসছি দেশের খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করে উত্তরপ্রদেশের কুশীনগরে বুলডোজার চালিয়ে একটি মসজিদ ভেঙে দিল যোগী সরকার। ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট কারণ দর্শানোর নোটিশ পাঠালো উত্তরপ্রদেশ সরকারকে। 15 দিনের সময় দিয়ে সেই নোটিশে বলা হয়েছে, এই সময়কালে সরকার আর কোনো সম্পত্তি এভাবে ভেঙে দিতে পারবে না। দিল্লি স্টেশনে কুম্ভ ভিড়ে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যুর ঘটনায় ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন জানাচ্ছে, প্রতিদিন যেখানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত গড়ে 7000 জেনারেল টিকিট বিক্রি হয়, সেখানে সেই শনিবার ওই 2 ঘন্টায় টিকিট বিক্রি হয়েছিল 9600। এই সংখ্যার মানুষকে স্টেশনে ধারণ করা বাস্তবিক অসম্ভব ছিল। তাই এই ঘটনার দায় কিভাবে এড়াতে পারে রেল কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন। অনেক হয়েছে, আর নয়, এবার রাশ টানতেই হবে। মন্দির মসজিদ বিরোধ সংক্রান্ত মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সোমবার ভোর 5:30টায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশের 4 প্রান্ত, দিল্লি, বিহার, ওড়িশার পুরী ও সিকিম। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা কুম্ভে। সোমবার সেক্টর 8-এর মেলা প্রাঙ্গণে আগুন লাগে, পুড়ে ছাই বহু তাঁবু। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনতে চলেছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। গঠিত হয়েছে 7 সদস্যের একটি কমিটি। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এনডিএ সরকারেরই এক শরিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। আর একবার জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা অবিলম্বে ফেরানোর জোরালো দাবি জানালেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত। জেনেরিক ওষুধের নাম করে তৈরি হয়েছে এক ভয়ানক পরিস্থিতি। ভেঙে পড়েছে রোগী স্বাস্থ্য সুরক্ষা। এফএমআরএআই সম্মেলনে আলোচনায় উঠে এলো এমন ভয়ানক সব তথ্য। এখন রাজ্যের খবর। এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় 2টি প্রশ্ন কঠিন হওয়ায় অভিযোগ উঠেছে। প্রশ্নপত্রে 5 নম্বর ছেড়ে আসতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। সেই আবহে এবার রাজ্যের সব পরীক্ষককে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দিল পর্ষদ। সঙ্গে আশ্বাসের সুরে জানানো হলো, সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষলেই ওই 2টি প্রশ্নে মিলবে পুরো নম্বর। কাজল কেষ্ট দ্বন্দ্বে উত্তপ্ত বোলপুর। কয়েকদিন আগে পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির পর ফের এলাকায় দাপুটে পরিচিত অপর এক তৃণমূল নেতার বাড়িতে গভীর রাত্রে বোমাবাজি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের কঙ্কালীতলায়। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চলের তৃণমূল নেতা আলেফ শেখ, যা ঘিরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ পেয়েছে।
ডিজিটাল ক্রাইমের তদন্তে নেমে আরও দুজনকে বিশাখাপত্তনম থেকে গ্রেপ্তার করল কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। সোমবার কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। শেষে খেলার খবর। রবিবার রাতের ম্যাচে সাও পাওলোর ক্লাব আগুয়া সান্তার বিরুদ্ধে 3-1 জিতেছে সান্টোস। নেমার একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন, যদিও এই ম্যাচেও তিনি পুরো 90 মিনিট খেলতে পারেননি, যা তার ফিটনেস নিয়ে আবার প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে নেমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের একটি সংবাদ মাধ্যম। তাদের দাবি পরের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পতাকা বিতর্কে পড়েছে পাকিস্তান। লাহোর করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা দেখতে না পাওয়ার বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের উত্তর দিল পাকিস্তান, তবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটাও ভিত্তিহীন। পাকিস্তানের ব্যাখ্যা, আইসিসির নির্দেশ অনুযায়ী ম্যাচের দিন 4টি পতাকা টাঙানো যাবে। আয়োজক পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি এবং যে দুটি দেশ খেলছে তাদের, কিন্তু ভাইরাল হওয়া ভিডিও অন্য কথা বলছে। অনূর্ধ্ব-15 লিগে একই দিনে জিতল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে 10-1 গোলে হারিয়েছে তারা। ইস্টবেঙ্গল 3-0 গোলে হারিয়েছে অ্যাডামা স্পোর্টস ইউনাইটেডকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।